হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আসলে সব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী থেকে কিন্তু লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু পুরোপুরি বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব করে নাই যে পর্যন্ত, আমার চ্যানেলটা আজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন। এতে করে আমার চ্যানেলটা কিন্তু উপকৃত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। দেখেন, লিখিয়ে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। তো বাংলাদেশ নৌবাহিনী থেকে লেটেস্ট বিবৃতি প্রকাশিত হয়েছে। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে শিক্ষক যোগ্যতা। এটা একটু জুম করি যাতে করে আমরা দেখতে সুবিধা হয়। হ্যাঁ, দেখেন এখানে লিখছে হ্যাঁ, শারীরিক মান দেখছেন। দেখেন সকলের জন্য মধ্যে 6 নম্বর লিখছে শারীরিক মান ন্যূনতম। এখানে বলছে, একটু জুম করি, একটু জুম বেশি যাচ্ছে। হ্যাঁ, দেখেন শারীরিক মান ন্যূনতম। এখানে পুরুষের ক্ষেত্রে দেখেন কি লিখছে, উচ্চতা বলছে 162.5 সেন্টিমিটার, 5 ফিট 4 ইঞ্চি। বুকের মাপ বলছে স্বাভাবিক অবস্থায় 76 সেন্টিমিটার, আর সম্প্রসারিত অবস্থায় 81 সেন্টিমিটার। এগুলো কিন্তু পুরুষের ক্ষেত্রে। আর ওজন হচ্ছে পুরুষের ক্ষেত্রে 50 কেজি, ঠিক আছে? মহিলার উচ্চতা দেখেন কত বলছে, 158.48 সেন্টিমিটার, 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 71 সেন্টিমিটার, আর সম্প্রসারিত অবস্থায় 76 সেন্টিমিটার, ঠিক আছে? আর ওজন হচ্ছে 47 কেজি। তো এটা গেল শারীরিক মাপ, যেটা খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে দেখেন এখানে নিচে ব্যাকেটে লিখে দিচ্ছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখেন 7 নম্বরটা জাতীয়তা বলছেন বাংলাদেশ নাগরিক। 8 নম্বরটা হচ্ছে পশ্চাৎ প্রবণতা, বাংলাদেশ নৌবাহিনী প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবণতা প্রদান করা হবে, ঠিক আছে? এখন হচ্ছে শিক্ষক যোগ্যতা, যেটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন উপযুক্ত মধ্যে দেখছে এখানে কিন্তু 3টা ক্যাটাগরিতে কিন্তু মান নিচ্ছে, ঠিক আছে? প্রথমটা হচ্ছে বিধি বিষয়, বিবিধ বিষয়, ঠিক আছে? এটা শিক্ষক যোগ্যতা কি করছে দেখি। শিক্ষা শাখা বিবিধ বিষয়, পুরুষ ও মহিলা দুইজনই নিচ্ছে। শিক্ষক যোগ্যতা দেখেন কি বলছে, এখানে বলছে সরকারি কর্তৃক স্বীকৃত সমান ধন্য বিশ্ববিদ্যালয় হতে নিবন্ধিত বিষয় স্নাতক সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.00 পেতে হবে, অর্থাৎ 4 পেতে হবে, এবং স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 4 এর মধ্যে 3 পেতে হবে, ঠিক আছে? এরপর বলছে এখানে এরপর গুলো ইম্পর্টেন্ট না। এরপর দেখেন শাখা 2 নম্বর, শাখা 2 নম্বর লিখছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার ক্ষেত্রে, ঠিক আছে? ইঞ্জিনিয়ার ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় নিচ্ছে। এখানে শিক্ষা যোগ্যতা কি করছে দেখি, সরকার কর্তৃক স্বীকৃত সমানধর্ম বিশ্ববিদ্যালয়। এখানেও সেম, এই নম্বরটি যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং লাগবে। প্রার্থীকে এসএসসি অথবা এসএসসি ও এইচএসসি অথবা না ওএইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেতে হবে। 5G সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ 3 পেতে হবে 4 এর মধ্যে, ঠিক আছে? এরপর হচ্ছে 3 নম্বর দেখেন শিক্ষা শাখা মেডিকেল ডিপার্টমেন্টে শুধু পুরুষ নিচ্ছে। এখানে শিক্ষা যোগ্যতা কি করছে দেখি, সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেতে হবে 5 এর মধ্যে। এগুলো সবকিছু 5 এর মধ্যে, ঠিক আছে? প্রাপ্ত হতে হবে, অথবা 5 এর মধ্যে 4.50 পেতে হবে, ঠিক আছে? এটা ইংলিশ মিডিয়াম, এগুলো দরকার নেই। এরপর দেখেন সকলের জন্য মধ্যে কিন্তু আমরা শারীরিক মাপটা বলছি 6 নম্বরটা, 4 আর 5টা কিন্তু বলা হয়নি, ঠিক আছে? তো 4 নম্বরটা বলি, বয়সটা খুব ইম্পর্টেন্ট। 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর, ব্যাকেলেক্স এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যাকেলেক্স ব্যারিস্টার অথবা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, ঠিক আছে? তো বয়সটা সুন্দরভাবে লিখে দিচ্ছে ওরা। আর এরপর হচ্ছে 5 নম্বর বৈবাহিক অবস্থা, বিবাহিত অথবা অবিবাহিত, ঠিক আছে? তো এগুলো বলছি 7-8 বলছি। 6 নম্বরে বলছি শারীরিক মাপ। প্রথম বলছে অযোগ্যতা, এখানে লিখে দিচ্ছে কি কারণে আপনি অযোগ্যতা হবে, এটা পড়ে নেবেন। এখন একটু জুম ছোট করি। হ্যাঁ, দেখেন একটু গানে নিচ্ছি, একটু উপরে যাচ্ছে। এখন এখানে হচ্ছে আপনার পরীক্ষা কোন কোন তারিখ হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা কোন কোন তারিখ, একটু জুম করি, জানা যায়। হ্যাঁ, দেখেন 10 নম্বর লিখছে প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীদের প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ। পরীক্ষা কেন্দ্র হবে নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকাতে। আবেদন বিষয় হবে পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসআই। প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষা অথবা না প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা চেম্বার টেস্ট ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ হচ্ছে 21 থেকে জুলাই 2024 পুরুষের ক্ষেত্রে, আর 25 জুলাই 2024 মহিলা প্রার্থীদের ক্ষেত্রে।
তারপর হচ্ছে এখানে পরীক্ষা কেন্দ্র 8টা দিচ্ছে, বনজিং ইসা খান নিউ মরিং চট্টগ্রাম মেডিকেল, আবেদন বিষয় হচ্ছে মেডিকেল, 22 থেকে 25 জুলাই 2024। ঠিক আছে, লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 26 জুলাই 2024। তো এখানে বেতন ভাতা দিয়ে দিচ্ছে, কি কি বেতন ভাতা এগুলো পড়ে নিবে, বিশেষতব্য আছে, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এগুলো পড়ে নিবেন। তো দেখেন আবেদন ফর্ম পূরণ ও জমা করা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 21 নম্বর অনলাইন আবেদন পদ্ধতি, আবেদনকারী কি প্রার্থীকে https joinnavy.navy.mil.bd, ঠিক আছে, এই লিংকের মাধ্যমে, ঠিক আছে, https joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু হোম পেজের বাম পাশে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন পত্রটি অনুসরণ করতে হবে। ঠিক আছে, সেখানে আবেদন পত্রে কিভাবে করতে হবে সেখানে লিখে দিবে, এটা আবেদন পত্রে স্টেপ বাই স্টেপ অনুসরণ করলে আমরা আবেদন পত্রে আবেদন ফর্ম কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আর এখানে আবেদন ফি নিচ্ছে কিন্তু 700 টাকা। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছে অফারের যোগ্য 700 টাকা। ঠিক আছে, তো এখন হচ্ছে লাস্ট ডেট কবে, ঠিক আছে, আবেদন শেষ তারিখ কোন, ঠিক আছে, আবেদন অনলাইনে আবেদন সময়সীমাটা কোন, দেখেন এখানে লিখে দিচ্ছে এই নীল আকারে সুন্দর করে লিখে দিচ্ছে বড় করে, অনলাইনে দেখেন এখানে সুন্দর করে লিখছে অনলাইনে আবেদনের সময়সীমা এটা হচ্ছে 12 মে হতে 3 জুলাই 2024। ঠিক আছে, আমি আবার বলছি অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 12 মে হতে শুরু হবে, 3 জুলাই হচ্ছে 2024 বা 3 জুলাই 2024 লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, তো বন্ধুরা এটা জুম করে দিচ্ছি। তো বন্ধুরা এটাই ছিল বাংলাদেশ নৌবাহিনী থেকে যে লেটেস্ট বিবৃতি প্রকাশিত হয়েছে, যেখানে 3টা ক্যাটাগরিতে মান নিচ্ছে, বিবিধ বিষয়, ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল ডিপার্টমেন্টে নিচ্ছে, পুরুষ মহিলা উভয়জনকে নিচ্ছে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি A to Z। এখানে কিন্তু অসংখ্য জন মানুষ নিবে, এখানে বলে না কয়জন নিবে, কিন্তু অসংখ্য এই সাধারণত এগুলো ওরাও বলে না, এখানে অসংখ্য জন মানুষ নিবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আমার থেকে, আশা করি ভিডিওটা আমার থেকে হেল্পফুল আসছে। আর যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পারলে এই ভিডিওটা অন্যজনের সাথে শেয়ার করবেন, কারণ এরকম ভিডিও অনেকে লাগবে। তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।